হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমরাও কিন্তু ভীষণ ভালো আছি। তো অন্যান্য দিনের তুলনায় আজকের ভিডিওটা একটু অন্যরকমভাবে শুরু করছি। প্রত্যেক দিন তো নিজেকে দেখিয়ে, বাড়ির কাজকর্ম দেখিয়ে ভিডিওটা শুরু করি। আজকে কিন্তু তোমাদের সাথে খেলা দেখিয়ে ভিডিও শুরু করছি। মাঠে হচ্ছে ফুটবল খেলা, আর আমার হাজব্যান্ড খেলা দেখতে গেছিলো, তো একটু ভিডিও করে নিয়েছে। ভালোই হয়েছে, তোমাদের সাথে একটু শেয়ার করতে পারছি। আর আজকে কিন্তু বুধবার, তো আমি এই বিকেল 5টা থেকে ভিডিওটা শুরু করছি। তো শুরুটাও কিন্তু আজকে একটু অন্যরকমভাবে হয়েছে। রোজ তো সকাল থেকে শুরু করি, আজকে কিন্তু বিকেল 5টা থেকে ভিডিওটা শুরু করছি। তোমরা তো জানো যে আমি মায়ের বাড়ি এসেছি, আর আমার বোনের কিন্তু কাছাকাছি বিয়ে হয়েছে। তো আমি যখন আসি তখন কিন্তু ও আসে, একসাথে আড্ডা দেয়। তো সেরকমই আজকেও এসেছে, আর নিয়ে এসেছে ফুচকা সন্ধেবেলা টিফিনে, আর আমি নিয়ে এসেছি চাউমিন আর কোল্ড ড্রিঙ্কস। তো চলো বোন কি বলছে শোন। তো আমরা এখন যাব মাঠে, কারণ কি দিদি বলেছে আমার গাড়ি চালানো দেখবে আমি পারি কি পারি না। ঠিক আছে, আর তোমরাও দেখতে পারবে আমি পারি কি পারি না। আমি কখনো মিথ্যা কথা বলি না। তো গাড়ি চালানো হবে, চলো। হ্যাঁ, এখন গাড়ি চালানো হবে। তো এখন বাজে হ্যাঁ হ্যাঁ, এই যে কোল্ড ড্রিঙ্কসও নিয়ে এসছে, যদি কোনো প্রবলেম বা কোনো সমস্যা, যদি হাওয়া বাতাসের কোনো সমস্যা থাকে। ঠিক আছে, তো আমরা এখন যাব মাঠে। মাঠে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। টাটা, বাই বাই। আগের দিনের ভিডিওতে বলেছিলাম মাঠটা কিন্তু আমাদের বাড়ির একদম অপোজিটে, খুব সুবিধা হয়, এত বড় একটা মাঠ। তো বাইক চালানো থেকে শুরু করে সব রকমই কিন্তু সুবিধা হয় এই মাঠে। তো এই যে বোন চলে এসেছে বাইক নিয়ে, তো বোনেরদেরই বাইক এটা। তো দেখো কি সুন্দর ও চালাতে পারছে। তো আমি তো রিস্ক নিইনি, বললাম যে না, তোকে কিন্তু রাস্তায় চালাতে হবে না, তুই আমাকে মাঠে চালিয়ে দেখা, আর আমিও দেখবো যে তুই কত ভালো বাইক চালাতে পারিস। সত্যি আমার বিশ্বাস হচ্ছিল না, এত একটা রোগা পাতলা একটা মানুষ যে এত বড় একটা গাড়ি চালাতে পারবে। ও বলেছিল ঠিকই যে দিদি আমি পারি, কিন্তু আমি রাস্তাতেই চালাবো। তো আমি আর রিস্কটা নিলাম না। তো বললাম যে ঠিক আছে, তুই মাঠেই চালা না, তাহলে আমি ভালো ভিডিও বানাতে পারবো, আর তুইও চালাতে পারবি, আর আমিও দেখতে পারবো। তো সেই জন্য কিন্তু ও মাঠেই চালালো। এমনিতে তো স্কুটি চালায়, তারপরে কিন্তু বাইকটাও বেশ সুন্দরভাবে ও চালাতে শিখে গেছে। আর আমি তো তেমনভাবে কোনো কিছুই পারি না, শুধু ওই সাইকেল ছাড়া তেমনভাবে কিছুই পারি না। যদিও স্কুটি চালানোর চেষ্টা করেছিলাম, আর আমাদের তো স্কুটি আছেই। তবে কি জানো, একটু আধটু স্কুটি চালাতে পারি, কিন্তু সেটাকে চালাতে পারি বলা যায় না, ভয় লাগে। আর যদি সবাইকে নিয়ে সঠিকভাবে গাড়ি চালাতে শিখতাম তাহলে ওটাকেই পারা বলে আর কি, যেটা আমার বোন আর কি পারে। বোনের স্কুটিও আছে, আর এই বাইকটা দেখছো বোনের বরের আর কি। তো এই যে দেখো মাঠে কিন্তু আমরা অনেকে চলে এসেছি, মানে আমাদের দুই বোন এসেছে, বোনের বর, আমি, আমার বর, আমার দুই মেয়ে, সবাই কিন্তু এসছে। আর এখানে আসলে পরে কিন্তু মেয়েরা বেশ এনজয় করতে পারে, মাঠে দৌড়তে পারে। দেখতে পাচ্ছ কত বড় মাঠ। আমাদের বাড়ির সামনে কিন্তু এরকম খেলার কোনো আর কি জায়গা নেই, সেই ছোট ছোট পার্ক, তাও আবার অনেকটা দূরে যেতে হবে। তো এখানে আসলে কিন্তু মানে খোলা আকাশের নিচে মুক্ত বাতাস, একদম আনন্দ, আর শেষ থাকে না আমার মেয়েদের। আর দেখো কোনো রিস্ক তো থাকে না, কোনো গাড়ি ঘোড়ার ভয় নেই, মাঠে যত ইচ্ছা দৌড়াও। তো যাই হোক, একটা দৌড়নোর আর কি একটা জায়গা পাই এখানে আসলে। আর আমারও দমবন্ধ পরিবেশ থেকে কিন্তু এখানে ভীষণ রিল্যাক্স লাগে, আর মাথাটাও পুরো শান্ত থাকে। আর মানে কলকাতায় কিন্তু মানে বাড়িতে সবসময় যেহেতু চার দেওয়ালের মাঝখানে থাকতে হয়, মানে একটা খিটখিটে টাইপের মেজাজ থাকে। দেখো মাঠে সবাই মিলে হাঁটতে হাঁটতে একদম
মাঠের শেষ প্রান্তে চলে এসেছি। আর এখানে যে প্যান্ডেলটা দেখছো, এখানে হবে হরিনাম সংকীর্তন। তো সেটা আর ভাগ্যে নেই আমার, কারণ মেয়েদের এক্সাম রয়েছে, আমি ততদিন পর্যন্ত থাকতে পারবো না। যদিও আগামীকাল থেকে শুরু হবে, তো তোমাদেরকে খালি প্যান্ডেলটাই দেখানো হলো, আর ঠাকুরকেও দেখানো হলো না, কারণ এখনও কিন্তু রাধাকৃষ্ণ আনেনি, অধিবাসের দিনকে আনবে। আর দেখো মাঠে সবাই মিলে কিন্তু খেলছি ফোনে লুডো। তো এখন তো আর লুডো বা বসে বসে ক্যারাম এগুলো খেলা তো প্রায় উঠেই গেছে, কারণ সবাই ফোন দেখতে ব্যস্ত। তো তেমনভাবে কিন্তু এখন এই খেলাগুলো আর হয় না। মাঠে সাইকেল চালানো শিখছি না, আমি সাইকেল চালাতে পারি, ঠিক আছে। ওই বোনের সাইকেলটা নিয়ে এসছে, তাই ভাবলাম যে একটুখানি মেকে নিয়ে চালাই। পা ফাঁক করো, পা ফাঁক করো ভাবি, পা ফাঁক করো। তুই আমাকে ধরবি? তুই আমাকে ধরবি? পা ভাগ করে রাখো। তুই আমাকে ধরতে ভাবি ভাবি, পা ফাঁক করো ভাবি। যা ভিডিও করে দে না, ধর তুমি কর। পা ফাঁক করো ভাবি। তো ওখানে আমাদের এই যে গাড়িটা দাঁড়িয়ে আছে, তোমরা তো দেখতেই পেলে আমি গাড়িটা চালালাম। তো তোমরা বলো সবাই আমি কেমন গাড়িটা চালালাম। এই দিক দিয়ে ঘোর। দাঁড়া, এই দেখো সাইকেল চালানো শিখছে, হেঁটে 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 সাইকেল চালানো শিখছে। ওঠ ওঠ। এই যে আমি করছি। তো দেখো এখন কিন্তু ছোট বোনকে নিয়ে চালাবে, আমার ছোট মেয়েকে নিয়ে চালাতে চেয়েছিল, তো আমি কিন্তু আর রিস্ক নিইনি। যদিও ও চালাতে পারে, তবুও কিন্তু আমার ভয় লাগে জানো তো। তো মানে মনে হয় যদি না পারে, বাই চান্স যদি পড়ে যায়। আর যতটা ও চালানো দেখে ভয় লাগছে, তার থেকে বেশি ভয় লাগছে এই গাড়িটাকে দেখে। দেখতে পাচ্ছ গাড়িটা মানে কতটা বড় আর ভীষণ কিন্তু ভারী। যাদের এই গাড়ি আছে তারা তো জানোই, আর মেয়েদের জন্য কতটা রিস্ক হয় এই গাড়িগুলো, আর সেটা তো বলার অপেক্ষা রাখে না। তো সেই জন্য কিন্তু আমার ভীষণ ভয় লাগছিল, ওরা চালাচ্ছিল ঠিকই, ভয় লাগছিল। আর দেখো বোনের বর কিন্তু কিছুতেই চালাতে দেবে না, চাবি নিয়ে নিচ্ছিল, বলছিল যে না তোমার চালাতে হবে না, প্রবলেম হয়ে যেতে পারে। বোনের কিন্তু ভীষণ সাহস, আর গাড়ি চালাতে গেলে কিন্তু সাহসটা প্রয়োজন, যে সাহসটা কিন্তু এখনো পর্যন্ত আমি জোগাড় করতেই পাইনি নিজের মধ্যে। তো সাহসের কিন্তু ভীষণ দরকার, সাহস না থাকলে কিন্তু কোনো কাজেই এগিয়ে যাওয়া যায় না। আর বোনের কিন্তু ভীষণ সাহস, বোনের গাড়ি চালানো দেখে আমার আর বোনের বরের তো ভীষণই ভয় লাগে, যেহেতু গাড়িটা অনেকটা উঁচু আর অনেকটা বড় গাড়ি। এটা তো যদিও মেয়েদের জন্য নয়, তবে আজকে এখনকার দিনে কোনো কাজই ছেলে মেয়ে বলে হয় না, সবাই কিন্তু জানা থাকলে সবটাই পারে, আর চেষ্টাটা সব থেকে বড়, যেটা বোনের চেষ্টা রয়েছে। আমার কিন্তু বেশ ভালো লাগছে যে ও গাড়ি চালাতে পারছে, তো এটাই আর কি ভালো লাগছে। তো মেয়েরা এখন প্লেনেও চালায়, তাই না? তো কোনো কাজেই কিন্তু এখন মেয়েরা পিছিয়ে নেই, আর কোনো কাজই ছেলে মেয়ে বলে কিছু নেই। তবে হ্যাঁ, একটা জিনিস তো থেকে যায়, যেটা হচ্ছে শক্তি। ছেলে মেয়ের সাথে যদি তুমি শক্তিটাকেও এক করো, তাহলে কিন্তু সেটা ভুল হবে।
ছেলেদের যে জিনিসটা ছেলেরা ব্যালেন্স করতে পারে বা যতটা শক্তি দিয়ে একটা কাজ করতে পারে, সেই কাজটা কিন্তু মেয়েরা বুদ্ধি ছাড়া শক্তি দিয়ে কিন্তু পারবে না। তো ওই যে যাই হোক, দেখলে যে ছোট মেয়েকে নিয়ে বোন গেল একটা রেস্টুরেন্টে, বড় মেয়ের বায়না যে বিরিয়ানি খাবে। তো এই যে বড় মেয়ের জন্য বিরিয়ানি আনতে গেছে। তো এই যে মাঠ থেকে বাড়ি চলে এসেছি, আর এখন বাজে রাত 10টা। এখন সবাই চা খাবে, আর আমাদের এখানে আসলে পরে রাত মানে কটা যে বাজে, 12টা 1টা তো বাজবেই। সবাই মিলে গল্প, মাঠে আড্ডা, তারপরে চা। রাত 10টার সময় এখন আমার মারা আমরা যখন না থাকি তখন ঘুমিয়ে পড়ে, আর এখন চা খাচ্ছি রাত 10টায়। এই যে এখন চা খাচ্ছি, এই যে চা নাও, চা নাও। তো এই যে বোন বিরিয়ানি এনে দিয়েছে, আর আমাদের ওখানে তো 110 টাকায় চিকেন বিরিয়ানি, সাথে কিন্তু একটা চিকেন, একটা ডিম, একটা আলু দেয়। আমাদের এখানে 2টো চিকেন থাকে, একটা ডিম, একটা আলু। তো ভীষণই ভালো খেতে হয়। তো ওই যে মেয়ে ডিনার করে নিচ্ছে, আর মেয়ে কিন্তু একাই খাচ্ছে। আমরা কেউ বিরিয়ানি খাবো না, আমরা ভাত খাবো, সেই জন্য কিন্তু আমাদের জন্য বিরিয়ানি আনায়নি। তো এই যে মেয়ের আজকে ডিনার হয়ে গেল, মেয়ে এখন একাই খাচ্ছে। আমরা তো একটু আগেই চা খেলাম, তো এখন কিন্তু 10:30 বাজে, একটু পরে আমরা ডিনার করব। এই যে আমাদের হচ্ছে রাতের গ্রামের নিস্তব্ধতা, কতটা শান্ত হয়ে আছে দেখো পরিবেশটা। এই যে আমাদের মাঠ, আর আমাদের বাড়িটা দেখাচ্ছি তোমাদের। এটা তো আমাদের মাঠ, আর এই দিকে দেখো একটা রাস্তা চলে গেছে। এই যে এইদিকে একটা রাস্তা চলে গেছে, আর এই দিকটাও একটা রাস্তা চলে গেছে। দেখো পুরো সুনসান শান্ত গ্রামের পরিবেশ, কেউ কোথাও নেই, পুরো অন্ধকার। এখন কটা বাজে দাঁড়াও টাইমটা বলছি, এখন কিন্তু বাজে 12টা 5। আমাদের কলকাতায় এই রাতটা যেন কিছুই না, 12টা। রাস্তায় তবুও লোকের আনাগোনা দেখা যায়, কিন্তু দেখো আমাদের এইখানে কিন্তু একদম 11টা বাজলেই পুরো নিস্তব্ধ। আর এই যে আমাদের বাড়ি, আমাদের বাড়িতে লাইট জ্বলছে দেখতে পাচ্ছ। আমরা কিন্তু এই মাত্র খাওয়া দাওয়া করে এই মাত্রই আর কি রাস্তার দিকে একটু আসলাম, ভাবলাম তোমাদের সাথে একটু ভিডিও শেয়ার করি। এই যে বাবার দোকান, দোকানের উপরে দেখো গাছটা কত, ধরো গাড়িটা চলে যাক। ওই দেখো গাড়িটা যাচ্ছে। তো এই দেখো একটা গাছ, আর গাছের নিচে যেরকম বাবার দোকান, দোকানটা তো বন্ধ, রাত হয়েছে, বন্ধ হবেই। আর ওই যে দেখো বাড়ি, এটা কিন্তু এই যে রাস্তা, আর ওই যে বাড়ি। মা দুধ গরম করবে? হুম, তা দাঁড়াও একটু ঠান্ডা হোক। তো এই যে, আর এই যে বাড়ির সামনে রাস্তা, এটা হচ্ছে নেতাজির মূর্তি, তাই তো? ও স্বামীজির মূর্তি, স্বামী বিবেকানন্দ। তো এই যে কি সুন্দর লাগছে না মাঠের পরিবেশটা। আর এই যে মেয়ে আর বাবা দুজনই দাঁড়িয়ে আছে। তো তো চলো ঘরের দিকে যাই। আর আমাদের বাড়ির গলিটা ঠিক এরকম, আর এই যে বাড়ির গলি, আর ওই যে হচ্ছে মাঠ, আর এটা দোকানের পেছনটা। দেখো কত ঘাস হয়ে গেছে, কারণ হচ্ছে পরিষ্কার করা হয় আবার সেই ঘাস হয়ে যায়, একটু জল পেলেই ঘাস হয়ে যায়। তো চলো ঘরে চলে যাই, মশা। মা এখন দিয়েছে দুধ খেতে, তো গরুর দুধ, তো এখন আমরা দুজন খাবো। এখন কিন্তু তোমাদের সামনে এসে ভিডিওটা শেষ করছি। তো আজকে সন্ধ্যা থেকে তো ভিডিওটা শুরু করলাম, ভিডিওটা অলরেডি অনেকটাই বড় হয়ে গেছে। তো ঠিক আছে চলো আজকের ভিডিওটা, তাতে কি হয়েছে, আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওর কোনো কিছু ভালো লেগে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকে। দেখাচ্ছি নেক্সট ভিডিওতে। টাটা সবাইকে, টাটা করো, টাটা করো। তো
তো এই যে মা দুধ দিল আমাদের দুজনকে, ছেলে আর মেয়ে দুজনকে। এখন ওরা হচ্ছে দুজন বাচ্চা না, এখন আমরা দুজন বাচ্চা। চিনি তো আছে, চিনি তো দেয়নি, এমনি তো এমনি মিষ্টি। তো এই যে অনেক দিন পর গরু দুধ খাচ্ছি। আসলে এখানে আসলেই না গরু দুধ খাওয়া হয় জানো। দারুণ মিষ্টি।